আল্লাহর নবীর সাহাবী বলতেছিলাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মৃত্যু শয্যায় সজ্জিত। নবীজিকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ কিছুদিন যাবত হলো আলকামা মৃত্যু শয্যায় বড় কষ্ট পায়, মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় একটা মৃত্যু, সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে পায়খানা করে দিই, আমরা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা মরণকালে জিহ্বাটা বাইর হয়ে গেছে রে, মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে গেছে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে রে বাবা। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ না। মুসলমান, দুনিয়ার মুসলমান শুনে লাও গো, রহমতের নবী খবর শুনিয়া সাহাবীদের বলে, সাহাবীরা রে, তোমরা যাও যাও, আমার আলকামার চারিদিকে বসে বসে কোরআন তেলাওয়াত করো, দোয়া করো, মাগফিরাত কামনা করো, আমার আলকামার জন্য মৃত্যুটা সহজ হয়ে যায়, আমার আলকামা যেন কালেমা পড়তে পারে, তার জন্য মৃত্যু যন্ত্রণা একটু লাঘব হয়ে যায়। নবীর সাহাবীরা যাইয়া চারিদিকে বইয়া কোরআন তেলাওয়াত করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, কিন্তু মৃত্যু যন্ত্রণা লাঘব হয় না, জানটাও বাইর হয় না, কালেমাও পড়তে পারে না। মৃত্যুর যন্ত্রণা অনেক দেখবেন বিছনায় পড়ে অনেক মুরব্বী মরণ হয় না, কত কষ্ট করে শ্বাস নিঃশ্বাস নেয়, কত মানুষ মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, কত মানুষের মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয় ওই মৃত্যু যন্ত্রণায়। ওই মুসলমান শুনে নাও, এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, কিন্তু আলকামা কালেমাও পড়তে পারে না, মৃত্যু যন্ত্রণাও দূর হয় না, বড় কষ্ট পায়। নবীর কাছে চলে আসলেন সাহাবী کرام, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার তো মৃত্যু যন্ত্রণা যায় না, কালেমা পড়তে পারে নাই, মরণ হয় নাই। আল্লাহর নবী দুহাত তুলে দোয়া করে, মালিক, তুমি আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার আলকামারে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, হাবিব, হাতটা নামায় নাও, আজকে দোয়া কবুল হইতো না। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে। কারণ পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা এখনো জিন্দা, বুড়া মা জগতের মধ্যে জিন্দা। ওই জনম দুঃখিনী মা, ওই জনম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে জিন্দা, যতক্ষণ পর্যন্ত মায়ের তাকে ক্ষমা করবে না, আমি রব্বি করিম তারে ক্ষমা করতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, বলো লাশটায় আমার, একটু জোরে জোরে বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, বলো লাশটায় আমার, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা,
সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চাই আমি, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চাই। মায়ে দেখলে আমার মুখখানি, মায়ে দেখলে আমার মুখখানি শান্তি পাবে কলিজায়, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই বুকে, বলো লাশটায় আমার। সবাই আফসোস করে বলেন, ওরে আমি যদি যাই গো মারায়, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই বুকেতে, বলো লাশটায় আমার। পারাপতি আইসায় আমার দেখবে মুখখানি, ফেলিবে সবাই কেঁদে চোখেরই যে পানি। ওরে মায়ে শান্তি পাবে মুখখান দেখে, মায়ে শান্তি পাবে মুখখান দেখে, শান্তি পাবে কলিজায়, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারায়, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। দুঃখে থেকে চিরদিনই সুখে রাখত আমার মা, সেই মায়েরও ভাই তুমি দুঃখ দিও না। দুঃখে থেকে সুখে তোমায় রাখতো তোমার মা, সেই মায়ের দুনিয়াতে দুঃখ দিও না। মার লাগলে ব্যথায় অন্তরেতে, মার লাগলে ব্যথা অন্তরেতে জাহান্নামী ঠিকানা। ও মার লাগলে ব্যথায় অন্তরেতে, মার লাগলে ব্যথা অন্তরেতে জাহান্নাম তোর ঠিকানা। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। মা দুঃখিনী মা, বাবা মা, বাবা জোরে বলো আল্লাহু আকবার। রহমতের নবী ডাকতে বলে মালিক, তুমি আমার আলকামারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনার নামায় নাও, আজকে কবুল হইতো না। আর জোরে বলেন আল্লাহু আকবার। কারণ দুঃখিনী মা দুনিয়ার মধ্যে জিন্দা। নবীজি হাতটা নামায় ফেললেন, এক দড়ি রওনা হয়ে গেলেন, যা সালাম দা আসসালামু আলাইকুম ইয়া খায়রাল বাইত। ঘরের ভিতর থেকে উত্তর আসো আলাইকুম আসসালাম। নবী ডাক দিয়ে বলে মা, মা গো, ও মা, আমার আলকামা কি অপরাধ করেছে একটু জানতে পারিনি। মা দুঃখিনী বলে বাবা, আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আলকামা জীবনে একটা রোজা কাজা করে নাই, আলকামা জীবনে একটা অন্যায় করে নাই, আলকামা জীবনে একটা মিথ্যা বলে নাই। আমার নবী কয় মা গো, তাহলে আমার আলকামার এত কষ্ট কেন মৃত্যু সজ্জায়? আমার নবী বলার পর জনম দুঃখিনী মা বলে বাবা, আমার আলকামা সারা জীবন বইয়ের পরামর্শ শুনতো, আমি দুঃখিনী মাকে মূল্যায়ন করতো না, আমি যেটা বলতাম সেই কথাই মূল্যায়ন করতো না। আরে যুবক শুনেলা, শুনেলা,
আজকে আমরা হাজারো যুবক ভুলটা করি, মা বাবার কথা মূল্যায়ন করি না, বিবির কথা মূল্যায়ন করি। যুবকরে বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ চলে গেলে বউ পাওয়া যাবে। জনম দুঃখিনী মা একবার যদি হারায় ফেলিস, বাবারে যদি হারায় ফেলিস, এত বড় নিয়ামত আর পাবি না। গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া। আরে আল্লাহর কসম করে বলি শোন, পৃথিবীর মধ্যে মা বাবা দোয়া করলে যদি গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, আমি সিদ্দিকী সাহেব বলে যাই, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা শোনো, ডাকতে বলে নবী গো, আমার আলকামা সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমার কোনো কথা শুনতো না, কথা রাখতো না। আজকে দেখি অনেক যুবক, অনেক যুবক, ও যুবক শুনে না, শুনে নে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নামটা জানা আসেনি? কোথায় রাখি ওয়াজ মনে রাখবেন, নামটা কি? জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, নামটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। একটু মনে রাখবেন বাবা, ইসমাইল নবী বিয়ে করলো, ইসমাইল নবী শাদী করছে, শাদী করার পর ইসমাইল নবীর বাড়িতে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এবার আস্তে আস্তে চলে গেছেন ইসমাইল নবীর বাড়িতে, সালাম দিছে, আসসালামু আলাইকুম আলাল বাইত। ঘরের মধ্যে আসনি, উত্তর দাও আলাইকুম আসসালাম। কে? আমি ইব্রাহিম। বলে মারে আমি ইব্রাহিম, কেন আসছেন? আমার ছেলে আসেনি ঘরে। না, সবাই তোয়াজটা জানে না, এই জন্য বলে যায়। ডাকতে বলে মারে আমার ইসমাইল কোথায় গেছে? কয় আমি জানি না। কয় মারে ইসমাইল কোথায় গেছে জানি না। বাবার মনে কষ্ট লেগেছে, ডাকতে কয় মা আমি চলে যাচ্ছি, আমার ছেলে যখন বাড়ি আসবে তাকে বলবা সেজন্য ঘরের চৌকাটটা না বদলায়, চৌকাট যেন বদলায় ফেলে। ইসমাইল নবী বাড়ি আসছে নবীদের সঙ্গে, নবীদের কালে। এবার নবীজি ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসার পর ইসমাইল আলাইহিস সালাম ঘরে ফিরছে। ডাকতে কয় বিবিরে কেউ আইছিল নি? কয় ছিল, তোমার আব্বা আইছিল। বসতে দিছিলে? কই না। বাবারে কিছু খাইতে দিছিলেন? না। বাবা কি বলে গেছে? কয় বাবা যাবার সময় একটা কথা বলে গেছে, সেজন্য সে বলে গেছে ইসমাইলের বিবিরে, তোমার ইসমাইল যখন বাড়ি আসবে আমার ইসমাইলকে বলবা ঘরের চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলায়। বিবির কথা শুনিয়া ডাক দি ইসমাইল নবী ডাকতে কয় বিবি তৈরি হয়ে নাও, আর দেরি নয়, যা আছে পোশাক গুছায় নাও, একটা মিনিট আর তোমার সাথে সংসার নয়, তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইসমাইল নবী তালাক দিয়ে দিয়েছে বিবির সঙ্গে সঙ্গে রে। আর আমাদের যুবকরা যদি প্রায় তো বেটা তোর বউ কথা শোনে না, কয় ভালো না লাগলে ভেগে যাও। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, আর সরকার তো আইন দিছে 18 বছর আর 22 বছর হলে লাভ ম্যারেজ করে চলে গেলে কোনো গার্জিয়ান লাগবে না। কিন্তু আমার নবী যার অনুসরণ করেন, তার বাবা আব্দুল মুতালিব বিয়ে করেছিল গার্জিয়ানের অনুমতি নিয়ে। আব্দুল মুতালিব বিয়ে করেন নাই, আব্দুল্লাহ বিয়ে করেন আব্দুল মুতালিবের পোলা। কয় আমার বাবা ভাই আছে, বাবা আছে, অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না। আমার নবীজি মা খাদিজারে বিয়ে করেছিল উনি মুসলমান গার্জিয়ানের অনুমতি নিয়া। আর আমার যুবকরা বিয়ে করে এখন সুন্দরী পুজরি পাইয়া, আর এই সুন্দরী পুজরির প্রেমে পড়িয়া মা বাবার দেখতে পারে না, মারে খাইতে দেয় না, পড়তে দেয় না, বুড়ার বুড়ি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও যুবক দিলের কান্ডা লাগে শোনো, আবার কিছুদিন পরে ইসমাইল নবী আবার দেখে শুনে একটা বিয়ে করলো, বিয়ে করছে। আবার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে গেছে। সালাম দিছে, আসসালামু আলাইকুম আলাল ভাই, কে আসো? ওয়ালাইকুম আসসালাম। কে? বলতেছে মাগো আমি ইসমাইলের বাবা। কইছে আব্বা যান ভিতরে আসেন তাড়াতাড়ি। বিটার বউ ডাকতে বলে আব্বা যান ভিতরে আসেন।
সিরা মাদুরি বিছা দিছে, মাদুরির পরে বসছে, দুইটা খুরমা এনে দিছে, খেয়েছে। ডাক দে বলে, আব্বা জান, আপনি উত্তপ্ত রোদের মধ্যে কেন এত কষ্ট করে আসছেন? আপনি যদি বলতেন আপনার ছেলেরে আমি পাঠায়া দিতাম। আপনি আসছেন, পায়ের মধ্যে ঠুসকা পড়ে গেছে। বৌমা কেমন হয়, বিটার বউ কেমন হয় শুনে নাও বাবা। আব্বা জান, আপনি আসছেন, আপনি কত কষ্ট করেছেন। ডাক দে কয়, না রে মা, আমি দিনের পয়গম্বর দাওয়াত দিতে এসেছিলাম, ইসলামের দাওয়াত নিয়ে। মনে করলাম এই পথে যাইতেছি, একটু দেখা করে যাই। মারে দেখা করে গেলাম। কয়, মারে একটু পানি দাও, আমি উজু করব। ইব্রাহিম আলাইহিস সালাম উজু করলেন, দুটি পা বিটার বয়সে ধোয়া দিলেন, ওই পা দুখানা নিজের আসল মোবারক দিয়া মুছায়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইসমাইল নবীর বিবি শ্বশুরের পা দুখানা মুছায়া দিয়া রে এবারে ইব্রাহিম নবী দুই রাকাত নামাজ পড়ে দোয়া করে যাবার সময় ডাকতে বলে, ইসমাইলের বিবি, আমার ইসমাইল যখন ঘরে ফিরবে তুমি তাকে বলবা সেজন্য জীবনেও কোনোদিন ঘরের চৌকাঠটা না বদলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ইসমাইল নবী ঘরে ফিরছে, ফিরা পর ডাক দে কয়, বিবিরে কেউ আইছিল? কয়েছিল আমার আব্বা। খাইতে দিছিলেন? কয়, স্বামীরে কি আছে ঘরের ভিতরে দিব। আমার আব্বা জানের মুখটা বড় মলিন, তৃষ্ণায় কাতর হয়ে গেছে, একটু পানি দিছি, দুইটা কুরমা দিছি রে স্বামী, আর কি বা ঘরের মধ্যে আছে। কয়, বিবি রে, আব্বারে কেন ঠেকাই রাখলা না? আব্বা কেন আমি বাবার জন্য প্রাণ টানসান করে। কয়, বা স্বামী রে, আমার আব্বা জান দিনের পয়গম্বর, সুতরাং তাকে ঠেকানোর সম্ভাবনায় কালেমার দাওয়াতে বাইর হয়ে গেছে। আর এই কথা বলা পর ডাকতে বলে, বিবি রে, আগে বলো নাই কেন আমার আব্বা জান? আরে মেয়েরা শোন, শোন, দিলের কান্ড লাগে শোন। শ্বশুর শাশুড়ির সঙ্গে কেমন ব্যবহার করবি জাতির পিতার থেকে শেখ। ও দুনিয়ার যুবকের, ইসমাইল নবীর থেকে শেখ, তার বিবি থেকে শেখ। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে ইসমাইল নবী কান্দার, কয়, বিবি রে, কতদিন হয়ে গেল আব্বারে দেখি না। আব্বার জন্য মনটা বড় আনছান করে, বড় মায়া লাগে। ডাক দে কয়, বিবি রে, ও বিবি, বাবারে কতদিন দেখি না। কয়, সেদিনের পয়গম্বর, সে তো বসে থাকার সময় নেয়, রওনা হয়ে গেছে। যাবার সময় কিছু বলে গেছি নি? কয়, হ আব্বা জান যাবার সময় বলে গেছে, ইসমাইলের বিবি, আমার ইসমাইল ঘরে আসলে তাকে বলবা জীবনেও কোনোদিন যেন ঘরের চৌকাঠটা না বদলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইসমাইল নবী একটা চিৎকার মেরে বলে, বিবি, আমার আব্বা তোরে, আমার আব্বা তোরে আমার জন্য, ও বিবি, বড় নিয়ামত বানা দিছে রে। ও বিবি, আয় আয়, তোর জীবন ধন্য। আমার বাবা তোমার জন্য বড় নিয়ামত হয়ে এসেছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি যুবকদের বলি, বাবা যদি ডাক দেয়, মা যদি ডাক দেয়, ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল নামাজ ছেড়ে দাও, দ্বিতীয়বার যেন ডাকা না লাগে। ডাক দিছে, রুহুল আমিন, নামাজে দাঁড়াইছো, সুন্নাত নফল নামাজ ছেড়ে দাও, দ্বিতীয় ডাক দিলে তোমার মায়ের কষ্ট হবে, তোমার বাবার কষ্ট হবে। এই বাবা মার কথা বলতে যায় অনেক কথা চলে আসবে। এদিকে রাহমাতুল লিল আলামিন মনে আসেনি? বাবা, জোরে বলো আল্লাহু আকবার। নবীজি বলে, মা, তুমি আমার আলকামারে মাফ করে দাও। জোরে বলো আল্লাহু আকবার। আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও। বলে, না, আমার মনে বড় ব্যথা, আমি তারে মাফ করতে পারবো না। আমার নবী কয়, সাহাবীরা রে, আগুন নিয়ে আয়, আমার আলকামারে আগুনে পোড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিও। কারণ ইন্তেকালের পরেই তো জাহান্নাম, ইন্তেকালের পরেই তো জাহান্নাম, ওই জাহান্নামে চলে যাবে। সুতরাং এই দুনিয়া থেকেই পুরায় ভস্ম করে দিই। সাহাবীরা খড়ি আনলেন, আগুন নিয়ে আসলেন, সীতা বানানো হলো। আলকামার দেহটা, নবী কয়, ওর আলকামার দেহটা ধরে টেনে হিসড়ে নিয়ে আগুনের মধ্যে পোড়ায়া দাও।
সাহাবীরা যখন আলকামার দেহখানা ধরতে গিয়েছে, ভিতর থেকে জনম দুঃখিনী মা একটা চিৎকার দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, আমি জনম দুঃখিনী মা। নবীর সাহাবীরা রে, আমি জনম দুঃখিনী মা। আমি মায়ের সামনে আমার কলেজার টুকরার গায়ের মধ্যে আগুন দিস না রে। আমি আমার জনম দুঃখিনী মা, আমি আমার সন্তানের পোড়া দেহ সহ্য করতে পারবো না। নবীর সাহাবীরা রে, আমার আলকামার গায়ে আগুন দিস না। জীবনে যত ভুল করেছে আমার আলকামা আমি সব মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা যখন মাফ করে দিছে, আলকামা জবান দিয়ে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা বাবা তোর আপন, তাদেরকে খর যতন। মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন। মার কলি জায়গা দিলে আল্লাহ সহেনা, আল্লাহ নবীজির দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া, আরো জোরে বলেন আল্লাহ নবীজির দয়া। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ নবীজির দয়া। এ যুবক শুনে নাও, আপনারা অনেক কথা গাছি বলতে গেলে অনেক কথা চলে আসবে। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াজটা তো সবাই শুনেছেন, আমি কথাগুলো বলি বাবা। নবীজি রাসূলের দরবারে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা। আবু হুরায়রা কাঁদতেছেন, নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। নবী আবু হুরায়রা রে, তোমার চোখে কেন পানি? বলে আমার মা মেরেছে। কে মেরেছে? জোরে বলেন মারছে কে? আরো জোরে বলেন মারছে কে? মা মেরেছে। নবীজির চোখ দুটি লাল হয়ে গেল। আবু হুরায়রা রে, তোমার মা মেরেছে, তুমি আমার কাছে নালিশ দাও। আবু হুরায়রা বলে, নবী গো, আল্লাহর কসম করে বলি, আমার মার বিরুদ্ধে আমি নালিশ দিই না। আমার মা আমাকে মারছে, শুধু এই কথা বললাম নবী গো। আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোনো নালিশ নাই। আবু হুরায়রা বলার পরে নবী বললেন, তুমি কেন তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দিলেন? আর কেনই বা তোমার? আমার নবী আবুর বলে, আবু হুরায়রা রে, তুমি তোমার মার বিরুদ্ধে নালিশ দাও আমার কাছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নালিশ দিই না। আমি জানি আপনার দোয়া করলে আমার মা হিদায়াতের মধ্যে আসবে। আমার নবীজি দোয়া করতে লাগলেন, আবু হুরায়রা দৌড় শুরু করে দিলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আবু হুরায়রা একটা ভদ্র মানুষ, একটা ভালো মানুষ, নবীর সাহাবী। এত জোরে দৌড় শুরু করেছে, সাহাবীরা মনে করছে আবু হুরায়রা পাগল হয়ে গেছে। জামা পিছন থেকে জামা টান দেয়, জামা ছিঁড়ে যায়। আবু হুরায়রার হাত ধরে কেউ ঠেকাইতে পারে না। নবী ডাক দেয়, পিছন থেকে ডাক দেয়, আবু হুরায়রা দাঁড়াও। বলে ইয়া পিছনে দাঁড়ায়া বলে, সাহাবীরা বলে আবু হুরায়রা দাঁড়াও। দাঁড়া গেছে, এত জোরে দৌড়াইয়া পিছনে পিছনে নবীর সাহাবীরা দৌড়ে আসলেন। দেখে আবু হুরায়রা ঘরের দরজায় এসে ডাক দেয়, বলে মা, ও আমার মা। ভিতর থেকে আবু হুরায়রার মা ডাক দে বলে, ও আবু হুরায়রা, শোন বাবা শোন, আমি তোরে মেরে ভুল করেছি, তুই তো খারাপ জায়গা যাস নাই, কারণ তুই তো আল্লাহর নবীর কদমের মধ্যে গেছিস। বাবা একটু দেরি কর, একটু দেরি কর, আমি গোসল করে পবিত্র হয়ে তোর সামনে আসব। বাবারে, আমার মুহাম্মাদের কদমে নিয়ে যাবি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব।
আমার নবীজির সাহাবীরা ডাক দেয়, আবু হুরায়রা তুমি এত জোরে দৌড়লে কেন? বলে আমি এই জন্য দৌড়াইছি, দেখি আমি আগে যাই নাকি আমার নবীর দুয়াটা আগে মার কাছে যায়। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। দুনিয়ার মানুষ নবীজির সাহাবীদের কথা বলতে গেলে কত কথা চলে আসে। এ মুসলমান শোনো, ওই মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন কি শোনেন নাই? জোরে বলেন, শুনেছেন কি শোনেন নাই? আজকে কিছু বাংলা ওয়াজ করে যায় গ্রামের মধ্যে, বাবা এত কঠিন ওয়াজ করবো না, একদম সহজ কথাগুলো বলে যায়, শুনে রাখো। নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম, যিনি তুর পাহাড়ে মওলার সঙ্গে দিদার করেছিলেন। আমার আল্লাহ রব্বে কারিমের কাছে ডাকতে বলে, আমার মাবুদ আমি একজন নবী, আমি যদি মারা যাই আমাকে তুমি নিশ্চিত জান্নাত দিবা, তবে জান্নাতের মধ্যে কার সনে আমার বসত বাড়ি হবে, আমার লগে তুমি কারে জান্নাতের মধ্যে দিবা আল্লাহ? তুমি একটু আমারে জানাইলে বেশি খুশি হতাম, তুমি আমারে জানাইলে আমি উপকৃত হতাম। আমার রব্বে কারিম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয়, মুসা রে আমি তো তোমার নির্ধারিত করে রাখছি, তোমার সনে যাবে ওই মুসলমান। শুনে নাও, শুনে নাও, শেরপুরে বাজারে যিনি গোস্ত বিক্রয় করে ওই কসাই তোমার সাথে আল্লাহর জান্নাত, আমি আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আরো জোরে। কে থাকবে জান্নাতে? কসাই। মুসা নবী একদম গুসায় বলে, আল্লাহ কি শুনাইলা? আমি একজন নবী, আমার লগে থাকলে নবী থাকবো না, আমার বউ ফুলামান থাকবো, কিন্তু আমার লগে একজন কসাই থাকবে, তাও গরুর গোস্ত বিক্রি করে, এই কসাই আমার লগে থাকবে, এটা কেমনে হয়? আল্লাহ কয় তুমি কি দেখতে চাও না শুনতে চাও? মুসা কয় আল্লাহ শুনতেও চাই দেখতেও চাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এখন আল্লাহ বলে চলে যাবা ওই বাজারে, শেরপুর বাজারে দেখবা মোড়ের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের নিচেই একজন কসাই গোস্ত বিক্রি করতেছে, ওই কসাইটাই তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কথার কথা বলতেছি, আবার মনে করেন না হুজুর আবার এই মুসা আলাইহিস সালাম পাঠাই দিয়েছে কসাইর এই জায়গায়, মানে কথার বোঝানোর জন্য বলতেছি। বেজাল বাদনের লোক থাকলে আবার কবে হুজুর এই জায়গা কি আইছে রে সত্যি, তাহলে বেজালে পড়বো না? কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে গেছেন ওখানে। যা দেখে একটা লোক গরু জবাই করে দৌড়ে জবাই করছে, জবাই করে সুলছে, সুইলা কলিজা এবং সুন্দর গোস্ত টুকরা কাইটা একটা কাপড়ের মধ্যে ডাইকা রাখছে, আগে ডাইকা থুয়ে গোশ বিক্রি করা শুরু করছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুমি দিলা কসার লগে জান্নাত দিবে, বাবা চোরের লগেও জান্নাত দিবে, তো গোশ চোর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় মুসা তুমি না দেখতে চাইছো আর শুনতে চাইছো, এখন তুমি বেজাল বাদাও কেন? দেখো, তুমি দেখছো বে, শোনো, দেখাশোনা করো। দেখলো বাজারে গোস্ত সব বিক্রি করছে, বিক্রি কইরা গোস্ত টুকলা নিয়ে হাঁটা শুরু করলো। আস্তে আস্তে গুটি গুটি পায়ে যেয়ে বাড়ি গেল, বাড়ি যে গোস্তটারে ভালো করে ধুইলো, ধুইয়া পাতিলের মধ্যে দিয়ে রান্না চুলায় দিয়া, ভালো করে চুলায় দিয়া এইবার আর একটা ঘরের মধ্যে গেছে, যায় দেখে মুসা আলাইহিস সালাম দেখে মাছি ভন ভন করতেছে, মাছিগুলো উঠতেছে, গুয়ে মাছি। মা জননী পায়খানা কইরা পুরো দেহের মধ্যে মাখায় ফেলেছে। মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখে এক বুড়ি মানুষ, সেই বুড়ির গায়ের ময়লাগুলো হাত দিয়ে কষাই যায়, মুসাইয়া ধুয়াইয়া এইবার মায়ের মুখের মধ্যে একটা চুমা দিতেছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দেখতে লাগলেন ওই বুড়ি মানুষটার গায়ের মধ্যে ময়লা, সমস্ত ময়লাগুলো বুড়িমার ময়লাগুলো হাত দিয়ে মোছায়া দিল। এবার মুখের মধ্যে একটা চুমা লাগায় দেয়, দিয়া বলতেছে মা একটু দেরি হয়ে গেছে, তোমার দেরি করে ফেলেছি মা গো, আজকে গোস্ত বিক্রি করতে একটু সময় লেগেছে মা, মা গো তুমি বুঝি কষ্ট পেয়েছো গো মা। রান্না শেষ, গোস্তগুলো নিয়ে পাতিলের মধ্যে নিয়ে জনম দুঃখিনী মা মারে কোলের মধ্যে উঠাইয়া, দুঃখিনী মারে কোলের মধ্যে উঠাইয়া এবার গোস্তগুলো মায়ের মুখের মধ্যে নরম বানায় বানায় ভালো করে ঘালের মধ্যে দেয়, মা জননী খায়। পুরো খাওয়া হয়ে গেলে ডাকতে বলে মা আমার গায়ের মধ্যে গোস্ত চুরাইছি, গায়ের মধ্যে রক্ত লেগে আছে মা, মারে তুমি একটু শুয়ে থাকো, আমি গায়ের ময়লাগুলো পরিষ্কার করে আসি। এবার কষার মা কষাই এবার বিছনার মধ্যে শোয়া দিয়া
মাকে বলছে, মা তুমি থাকো, আমি একটু গায়ের ময়লাগুলো পরিষ্কার করে আসি। জনম দুঃখিনী মা হাত উঠা দিয়ে বলে, রব্বে কারীম, তোমার জান্নাত আছে আমি জানি গো, ও খোদা তোমার জান্নাত আছে আমি জানি, তোমার ওই জান্নাতের ভিতরে আমি চাই না যেতে, আমারে তোমার জন্য, আমার জন্য জান্নাত চাই না, আমার কলিজার টুকরা কষায় ও আমার আল্লাহ। এই জামানার নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ গো আমার কলিজার টুকরা কষাই রে মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে দিয়ে দিও। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মুসা মুসা রে, এখন দুঃখিনী মা আমার দরবারে হাত উঠাইছে রে, ওই দুঃখিনী মা আমার দরবারে হাত উঠাইছে, আমি আল্লাহ কবুল করেছি। মুসা রে, এই জন্য তোমার জান্নাত আমি মহিলার লগে দিয়েছি, ওই পুরুষের কষার লগে দিয়েছি। মুসা নবী ডাক দেখো, আল্লাহ আমার জীবন ধন্য, এমন একজন মায়ের প্রেমিককে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো, এমন একজন মায়ের পাগল সন্তানকে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো। আল্লাহ তুমি আমার, আল্লাহ তুমি আমারে কবুল করে নাও, কারণ আমার জীবন ধন্য, এমন একজন মায়ের প্রেমিককে নিয়ে জান্নাতের মধ্যে থাকতে পারবো। এরে মুসা আলাইহিস সালাম ডাক দে, আল্লাহ আমি কসাইকে পেয়ে বড় ধন্য, এই জন্য মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। এ মুসলমান শোনো, মায়ের দোয়ায় দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় আল্লাহ পাক জান্নাত নসিব করে দেয়। মায়ের দোয়া, মা বাবার দোয়া বিফলে যেতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কথাগুলো বলতে যারা ওলি আল্লাহ প্রেম করেন তাদের কথা বলি, যাদের কথা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এমন একজন আল্লাহর ওলি হয়েছিল পৃথিবীর মধ্যে, মুসলমান শোনো, নাম হলো জুরাইস। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা জুরাইস গভীর রাত্রে ইবাদত করে, বন্দেগী করে গো, বড় বুজুর্গ পানা দেখায় ঘরের মধ্যে। মা ডাক দিছে, জুরাইস, একবার নয় দুবার নয় রে বাবা, 3 বার ডাক দিছে, বাবা জুরাইস দরজা খোলো। দরজা খোলে নাই, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে। একটু আগে বলেছি নফল পড়ো, সুন্নাত পড়ো, যাই পড়ো তাড়াতাড়ি ছেড়ে দাও। মা ডাক দিলে দরজার মধ্যে টাক টাক করে বলে, বাবা দরজা খোলো। দরজা খুললেন না। দুঃখিনী মা মনের দুঃখে বলে দিলেন, বাবা আল্লাহ যেন তোরে পৃথিবীর মধ্যে জিনাকারী বানায়া দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মনের দুঃখে বলছে, তুই তো আমার দরজা খুললি না, কথা বললি না, আল্লাহ যেন তোরে এই দুনিয়া থেকে বেইজ্জতি করে দেয়। এত বড় বুজুর্গ, বিশাল বুজুর্গ, নাম ছিল জুরাইস। নাম কি? বিশাল বুজুর্গ, খুব ইবাদত করত, একা একা বয়া বয়া ইবাদত করত। এরকম কিছু আছে মৌলবীরা, ঢাকা শহরে বউ নিয়া বাসা নিয়ে আসে, মা বাবা বাড়িতে কষ্ট করে, আর মা বাবার ওয়াজ করে অনেকে কান্দি, কিন্তু মা বাবার খেদমত করি না। শোনো বাবা, একটু দেবের কান লাগাইয়া। এবার জুরাইস কাঁদতেছে, জুরাইস বৈশা বৈশা আছে। হঠাৎ করে ওই এলাকার মধ্যে জুরাইস নাম খ্যাতি এতভাবে অর্জন করে ফেললো যে জুরাইসের মতো এত আমলধারী ব্যক্তি আর কেউ নাই। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, এত নাম করে একজন আল্লাহর ওলি হয়ে গেছে জুরাইস। আল্লাহু আকবার বলেন না? ওই দেশের প্রেসিডেন্ট যিনি ছিল, উনি দেখলো দলে দলে মানুষ জুরাইসের দলে চলে যায়, খালি দলে দলে মানুষ ওনার দলভুক্ত হয়ে যায়। চিন্তা করে সর্বনাশ, কি করা যায়? ডাকলেন সবাইকে, যে কি করা যায় বলেন দি। সবাই তো জুরাইসের সুনাম করে, আর আমার মহল্লায় বাস করে আমার প্রজা এইরকম দিনের দাওয়াত দিতেছে, ওকে কিভাবে সাইজ করা যায়? এ বাবা, একটা মেয়ে বলল, এটা কোনো ব্যাপার না, আমি দেখব। রাখাল, এ মুসলমান রাখালের সঙ্গে পরামর্শ করে, রাজার রাখাল পরামর্শ করে
দুই মেয়ের সাথে গর্ভবতী হলো, মেয়েটার সাথে অবৈধ মিলন করে মেয়েটা গর্ভবতী হলো। এইবার জুরাইসকে সাইজ করার জন্য নালিশ দিল। গর্ভবতী 1 মাস যখন হয়ে গেছে বয়স, মেয়ের গর্ভে 1 মাস, তখন লোকজনে বলা বলি করা শুরু করলো, কি অবিবাহিত মেয়ের গর্ভে সন্তান, ঘটনাটা কি? ভালো করে হলেন, এই ওয়াজটা টাইনা কইতে গেলে 2 ঘন্টা লাগবো, আমি অল্প সময়ের মধ্যে মেলা ওয়াজ করে দিব, কথা বুঝেন। এই মেয়েটা তো বিয়ে হয়নি, স্বামী নাই, ওর গর্ভে সন্তান দিল কে? মেয়েটাকে ডাকা হলো, এই মেয়ে এদিকে আসো, তোমার গর্ভে সন্তান কে দিছে বলো। বলে হুজুর, আপনারা যারা দরবেশ ভাবেন, ভালো ব্যক্তি ভাবেন, ওই বদমাইশটা ওই জঙ্গলার মধ্যে ঘর বানাইয়া যিনি ইবাদত করে, ওই জুরাইস আমার এই সর্বনাশ করেছে, আমার এই গর্ভে সন্তান দিয়েছে। উনি ডাকলেন, এই কোথায় আছো রাজা, প্রজারা শোনো, উজির নাজির কোথায় আছো, তাড়াতাড়ি আসো, ওকে গ্রেপ্তার করে ধরে নিয়ে আসো। ওই ভণ্ড মৌলবী দাড়িওয়ালার ডাক দিয়ে নিয়ে আসো। ধরে আনা হলো। ধরে আনা হলে ওনাকে গ্রেপ্তার করা হলো। ওনাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এমন একজন বুজুর্গ মানুষ, এই সর্বনাশ করলে কেন? হুজুর, আল্লাহর কসম করে বলি আমি ওনাকে চিনি না, আমি জিনা তো দূরের কথা, ওই মেয়েটা চেহারা কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। কয় জিনা তো দূরের কথা, আমি মেয়ে মানুষের মুখ জীবনে দেখি নাই। মেয়ের বলতেছে, মেয়ে তোমার গর্ভে সন্তান কে দিয়েছে? কয় আল্লাহর কসম করে বলি ওই হুজুরই দিয়েছে। কোন দিয়ে আমার যদি কোনো মেয়ে যদি আপনার দোষারোপ করে, বাঁচার মতো কোনো পথ আছে? কথা বলেন, পথ আছে? বাঁচার মতো কোনো পথ নাই, ওই মেয়ের পক্ষে সবাই নেবে। এখন যদি আমি একটা মেয়ে এসে আমার বলে যে ভাই রুহুল আমিন সাহেব আমাদের বাড়ি এসে আমার হাত ধরছে, আপনারা সবাই আমার পিটাবেন, কয় মেয়ের কথাই সত্য। যেরকম ঠিক কিনা? আমাদের দেশের যে অবস্থাটা, সাক্ষী ওদিকে চলে সব, হলেও হতে পারে, কিন্তু আমার কেউ জিজ্ঞে, আমি ভাই ধরি নাই, কয় ধরছি, ওটাই সত্য। জোরে বলেন ঠিক কিনা? জুরাইস, তুমি জিনা করেছো? বলে হুজুর, জিনা তো দূরের কথা, আল্লাহর কসম আমি ওই মেয়েটা চেহারা পর্যন্ত দেখি নাই, চেহারা পর্যন্ত দেখি নাই। আমার বাবারা মেয়েটাকে বলল, হুজুর আমার সর্বনাশ উনি করছে। এ মুসলমান কি হবে? বলে মেয়েটা যখন সাক্ষী দিছে, সবাই বলতেছে হুজুর, যেহেতু একটা মেয়ে নিজের এই সর্বনাশের কথা মিথ্যা বলতে পারে না, একটা কাজ করেন, জুরাইসকে শুলে চড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেন, ফাঁসি দিয়া দেন, না হলে দুনিয়া থেকে বিদায় করে দেন, না হলে কেলেঙ্কারি হবে আপনার, দুর্নাম হবে আপনার। জুরাইস চোখের পানিগুলো টপ করে জমিনের মধ্যে ছেড়ে দিয়ে বলেন, রব্বি কারীম, জীবনে তো ওই মেয়েটার মুখ আমি দেখি নাই, কোনো বেগানা নারীর চেহারা আমি দেখি না রে আল্লাহ, আজকে আমার এই অপবাদ নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। মা বলেছিল, জুরাইস রে, যতই বুজুর্গ পানা করিস, একদিন নারী কেলেঙ্কারি জিনার অপবাদ তোর জীবনে এসে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। কারণ আমি মাকে মূল্যায়ন করলি না, আমি মার প্রতি গুরুত্ব দিলি না, এমন একটা দিন আসবে যেদিন রে তুই নারী কেলেঙ্কারি মাথায় নিয়ে মৃত্যুবরণ করবি। মনে পড়ে গেছে, এর কান্না কাটে শুরু করে দিয়েছে, এলহাম এসে গেছে, জুরাইস ও জুরাইস, যেহেতু তোমার ফাঁসি হবে, তোমাকে হত্যা করবে, একটা উপায় বলে দাও, তুমি বলে দাও, ওই সন্তান যেদিন দুনিয়ার মধ্যে আসবে, সন্তানই প্রমাণ করে দিবে ওর বাবা কিনা। সেই কটা দিন যেন তোমাকে জেল হাজতে রাখা হয়, সেই কটা দিন তোমাকে যেন জিন্দা রাখা হয়, না হয় তো তুমি এই কলঙ্ক নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যদি নিষ্কলঙ্ক হতে চাও তাহলে দাবি করো যে আমাকে জীবন ভিক্ষা দাও, যতদিন পর্যন্ত নারীর গর্ভে থেকে সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ না হয় ততদিন পর্যন্ত তোমাকে যেন গারদে রাখা হয়। জুরাইস ডাকতে বলে, হুজুর আপনার আমার ফাঁসি দিবেন, আমার কোনো দুঃখ নাই, মৃত্যুদণ্ড দিবেন, কোনো দুঃখ নাই, তো মরার আগে একটা দাবি করব, যদি আপনারা পারেন দাবিটা পুরা করবেন। সেই দাবিটা হলো, ওই নারীর গর্ভে থেকে সন্তান যতদিন ডেলিভারি না হয় ততদিন পর্যন্ত আমাকে আপনারা জেলখানায় বন্দি রাখেন,
আমাকে আপনারা মৃত্যুদণ্ড দিয়েন না। ওই নারীর সন্তান যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই সন্তানই বলে দিবে ওর জন্মদাতা পিতাকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ঠিক আছে, ঠিক আছে, ওকে কয়েকখানায় নিয়ে যাও। রাজা তো সব ইতিহাস জানে কি করছে, উনি তো সব জানে। নিয়ে গেছে জেলখানায়। 1 মাস 2 মাস 3 মাস 10 মাস 10 দিন পূর্ণ হলো, দুনিয়ার মধ্যে সন্তান ডেলিভারি হলো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলাম, লোকজনে ভিড় জমালো। আজকে আল্লাহর ওলির কিরামতি ছুটে যাবে গো, বন্ডামি ছুটে যাবে। একদিনের বাচ্চা কেমনে কথা কয়? ঈসা ইবনে মরিয়ামের মা, মরিয়াম ছিল ঈসা নবীর মা। শিশু কোলে থেকে কথা বলেছিল, দুনিয়ার মানুষ বলেছিল অপায়া। তখন ঈসা ইবনে মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছিল, দুনিয়ার মানুষে আমার মা পুত পবিত্র, আমার রব্বি কারীম পারে বিনা বাপও সন্তান দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি? মারহাবা বলা যাবে না, আর একটু জোরে বলেন মারহাবা বলা যাবে না। এরা মুসলমান বিশাল মেলা আয়োজন করা হলো, জুরাইজকে শুলে চড়ায় মারা হবে। কারণ জুরাইজ মিথ্যা বলেছে, মিথ্যা মহিলা একটা মহিলার গর্ভে সন্তান দিয়েছে। এর অপরাধের বিনিময়ে জুরাইজকে হত্যা করা হবে, হত্যা করা হবে। জুরাইজকে এইবার সামনে নিয়ে আসা, শুল বানানো হলো, শুলে চড়ায় তাকে হত্যা করা হবে। এবার জুরাইজ সামনে ডাক দিয়ে সবাই বললেন, রাজা বলতেছে, ও বালক বলো তোমার আব্বাকে কথা কয় না, কথা কয় না। লোকজন কয় তোর আব্বা কিডা, কথা কয় না। জুরাইজ চোখের পানি ছেড়ে কান্দের বলে, আল্লাহ আজকে বুঝি আর বাঁচার মতো ব্যাপার, আজকে আর উপায় নাই। ওরে এতদিন এই 7-8টা মাস জেলখানায় ছিলাম, তোমারে ডাকতে ডাকতে চোখে ঘা বানাই ফেলেছি, কানতে কানতে চোখে ঘা বানাই ফেলেছি। তুমি রব্বে কারীম, ইজ্জত সম্মান সবকিছু তোমার হাতে। আমি জুরাইজ এত কান্না কানলাম, এই ফরিয়াদ যদি তুমি কবুল না করো আল্লাহ, আমি কি জবাব দিব আল্লাহ? আমি জিনাকারী হয়ে মৃত্যুবরণ করব। সারা পৃথিবীর আলেমদের কলঙ্ক হবে, সারা পৃথিবীর আল্লাহর ওলিদের কলঙ্ক হবে। তুমি আমার জিনাকারী বানায়া দুনিয়া থেকে নিয়ে যাও রে আল্লাহ। এই কষ্ট আর কোথায় বলবো? আজকে তুমি ছাড়া আমার কেউ নাই রে বান্দব। ও আল্লাহ তুমি দয়া করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর জুরাইজ এবার ইলহামের মাধ্যমে ডাকতে বলে, জুরাইজ ওই বালক পৃথিবীর কারোর কথা শুনবে না, একমাত্র তুমি তার দিকে ইশারা করে বলো, জয় বালক তোর জন্মদাতা পিতাকেও বলে দিবে। পৃথিবীর রাজার কথা শুনবে না, মন্ত্রীর কথা শুনবে না, উজিরের কথা শুনবে না, একমাত্র তোমার কথা শুনবে। বাবা তুমি হাতটা উঠায়া দাও। জুরাইজ ডাকতে বলেন, ও প্রজারা তোমরা শোনো, এখন ওই বালক কথা বলবে। সবাই আশ্চর্য হয়ে গেছে, এখন একদিনের বালক কেমনে কথা বলবে? জুরাইজ হাতটা উঠায় বলে, বালক বলো তোমার বাবাকে। বালক ডাক দে বলে, উপস্থিত জনগণ শোনেন, আজকে যাকে আপনারা দোষারোপ করেছেন আল্লাহর ওলি জুরাইজ, উনি আমার মার সঙ্গে কোনোদিন দেখা হয় নাই। জিনা তো দূরের কথা, আমার মার রূপখানা কোনোদিন দেখে নাই। আমার আব্বা হলো আমার যিনি জন্ম দিছে রাজার পার্সোনাল রাখাল। ওনার মা আমার মা অবৈধভাবে মেলামেশা করেছে রাখালের সঙ্গে, আর এই সব কিছুর মূলে হলো রাজা। সুতরাং আল্লাহর ওলি জুরাইজ নিষ্পাপ নিষ্কলঙ্ক বলেই মারা গেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বালকটা সাক্ষী দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাজা দৌড়ে এসে জুরাইজের পায়ের মধ্যে পড়ে গেছে, ডাকতে বলে, জুরাইজ রে তুমি আমারে ক্ষমা করে দাও। এসবই আমি জানতাম তোমাকে অপমানিত করার জন্যে, লাঞ্ছিত করার জন্যে, তোমাকে বিতাড়িত করার জন্যে, তো টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে কলঙ্ক দেওয়ার জন্যে চেষ্টা করেছিলাম, এটা আমি পারলাম না। জুরাইজ আমারে মাফ করে দাও। জুরাইজ ডাকতে বলে, হুজুর আজকে আমার দোষ আমার মায়ের পর দুয়ারে, আমার দুঃখিনী মা, আমি জীবনে আর কিচ্ছু চাই না। আমার জনম দুঃখিনী মা ঘুমায় আছে,
আমি জীবনে আর কিছু চাই না। ওই মায়ের অভিশাপে আমি আজকে কলঙ্ক হইলাম। যতদিন বেঁচে আছি আমার মায়ের কবরের পাশে কেঁদে কেঁদে মাপ চাবো। আমার মা যদি কবর থেকে মাফ করে দেয় আমি জুরাইছের জীবন ধন্য। না এত বড় কলঙ্ক আমার মাথার উপরে। ওদিন যদি আমার মায়ের ডাকের সাড়া দিতাম রে, ওদিন যদি আমার মায়ের ডাক শুনতাম, এই পৃথিবীতে আমি এত কলুষিত হইতাম না, লাঞ্ছিত হতাম না। সুতরাং ও পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহর ওলি জুরাইজ বলে আপনাদের কাছে আমি দাবি করি রাজ্য চাই না, বাড়ি চাই না, আমি ওই জঙ্গলেই বাস করব আর আমার দুঃখিনী মার কবরটা আমি জিয়ারত করব। এই জন্য মা বাবা মারা গেলে, যাদের আব্বা মা মারা গেছে হাত দুখানা তোলেন, যাদের আব্বা মা নাই আরো জোরে বলেন, একটু হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরো জোরে জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহব্বতে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ একটু জিকিরি করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা। এ যুবক শুনে নাও, শুনে নাও, যাদের আব্বা মা নাই মারা গেছে তাদের 7টা হক আগে আমি আপনাদেরকে বলে যাই। 14টা হকের মধ্যে 7টা হক হলো দুনিয়া থেকে বিদায়ের পরে। তার মধ্যে 1 নাম্বার হলো মা বাবার জন্য মাগফিরাত কামনা করা। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। একটু জোরে জোরে বলেন মারহাবা। আমার দেশের কিছু মুনাফিক আলেম আছে, তারা কয় হাত উঠানো যাবে না, দোয়া করা যাবে না, মারা গেলে দোয়া করা যাবে না। মুফতি শফিক আহমেদের এ বাদান যারা দেওবন্দের আলেম আছেন, যারা কওমি নিসাবের আলেম আছেন, ও মুসলমান শুনে নাও, মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, এখানেও লেখা দেখলাম মুসলমান মা বাবার যদি দুনিয়া থেকে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বলা আল্লাহর দরবারে 2টি হাত উঠাই দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। 1 নম্বরে তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বেশি বেশি মাগফিরাত কামনা করবেন গো, কারণ দুনিয়া থেকে চলে গেছে মা বাবার ঋণ শোধ হবে না। মা বাবার ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়। বাবারে এই দুনিয়ার মধ্যে গায়ের চামড়া দিয়া যদি মা বাবার জুতা বানায় দাও কোনোদিন ঋণ শোধ হবে না। এই জন্য মা বাবার জন্য বেশি বেশি কি করবেন? মাগফিরাত কামনা করবেন। 2 নাম্বার হলো মা বাবার জন্য সব পৌঁছানো। জোরে বলেন মারহাবা। কি পৌঁছানো? জোরে বলেন কি পৌঁছানো? আমার কথা বলতেছি না, দলিলের কথা বলি। নবীজি কি বলছে একটু জেনে নাও, আল্লাহর বিধান কি বলে। 2 নাম্বার তাদের জন্য মুসলমান কি করো, 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো। সব পৌঁছাতে রাজি আছেন কিনা? জোরে বলেন পৌঁছাতে রাজি আছেন কিনা? 3 নাম্বার মুসলমান তাদের সাথী সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে সাথী সঙ্গী আত্মীয় স্বজন যারা আছে তাদের সম্মান করতে হবে। তাহলে তোমার মা কবরে শান্তি পাবে, তোমার বাবা কবরে শান্তি পাবে। বাবার আত্মীয়, মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সম্মান করবা, তাজিম করবা। যারা বাবা মা মারা গেলে আরো বেশি বেশি তাদের সম্মান করবা, তাদের আদর করবা, ভালোবাসবা। সম্মান করলে আমার মা বাবা, আপনার মা বাবা সবাই কবরে শুয়ে শুয়ে শান্তি পাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 3 নাম্বার মুসলমান সাথী সঙ্গী আত্মীয় স্বজন যারা আছে তাদের সাহায্য করা লাগবে। যদি তাদের আব্বা মার কোনো বন্ধু বান্ধব থেকে থাকে, মায়ের আত্মীয় থাকে, অনেকের বাবা মা মারা গেলে বাবার বন্ধু থাকে, বাবার অনেক বন্ধু বান্ধব থাকে, মায়ের অনেক বান্ধবী থাকে, তারা যদি গরিব থাকে তাদের সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। যখন ওই আপনার ওই মুরব্বী আত্মীয় স্বজন যখন খুশি হয়ে যাবে, তারা হাত উঠায় দোয়া করবে আল্লাহর দরবারে, আপনার মা বাবা সুখে থাকবে কবরে। জোরে বলেন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা। আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করতে রাজি আছেন কিনা? জোরে বলেন আছেন কিনা? ভয় পাননি?
ও মুসলমান, গভীর মনোযোগ শুনে নেন মুসলমান। 5 নম্বরে, যদি তাদের মুসলমান ঋণ পরিশোধ করা লাগবে, যদি পৃথিবীর মধ্যে তারা ঋণ হয়ে যায়, আমানতদার যারা আদায় করতে হবে মুসলমান শুনে নেন। ঋণ হয়ে মারা গেছেন, যত খুঁজে খুঁজে এখন আমাদের দেশের আলেমরা দেখি কবরে মাটি মরা মানুষটারে সামনে নিয়ে কয়, আমার আব্বা জান যদি কোনো ভুল, যদি কোনো দিনা পাওনা থাকে মাফ করে দিবেন, আর যদি কেউ চান আমার সাথে যোগাযোগ করবেন। বাবার এটা বলার দরকার নেই, আপনি নিজে খোঁজ করবেন, বাড়ি বাড়ি প্রয়োজন হলে যাবেন, বাবার ইনি আছে কিনা, বাবার কাছে কেউ পায় কিনা, এইটা খুঁজে খুঁজে বার করিয়া তাদের ঋণগুলো শোধ করবেন। অনেক মানুষ তো চক্ষু লজ্জায় বলে না, 200, 500, 1000 টাকা পায়। আপনার জানা আছে এই বাবা আমার অমুকের সাথে চলতো, এবার যাই বলবেন চাচা জান আমার আব্বা কি কোনোদিন আপনার কাছে কিছু নিয়েছেনি? যদি বলে বাবারে 500 টাকা নিয়েছিল, কয় মাফ করে দিলাম, দরকার নেই বাবা ইলন। যদি তৌফিক থাকে আপনি দিয়া দিবেন, তাদের ঋণগুলো শোধ করবেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। 6 নম্বরে, ও মুসলমান, তাদের শরীয়ত মোতাবেক তাদের ওসিয়াত গুলো পালন করতে হবে। যদি ওসিয়াত করে যায়, 6 নম্বর, যদি ওসিয়াত করে যায় এই জমিটা অমুকরে দিয়ে দিও, মাদ্রাসায় দান করো, ছেলেটা মাদ্রাসায় পড়ায়ো, নাতিটারে অমুকটা কইরো, দাদারে অমুক রেজামাটা দিও, এটা দিও। ওসিয়াত শরীয়ত মোতাবেক যদি ওসিয়াত করে যায়, এটা পালন করা তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে রে মুসলমান। এই হকটা তোমার আদায় করতে হবে, না মা বাবা কষ্ট পাবে কবরে। 7 নাম্বার হলো সময় করে সময়ে যখনই পাও, তুমি চাকরি করো, দৌড়াই বাড়ি আসছো, বাড়ি আসি আগে মা বাবার কবরের পাশে চলে যাও। তুমি কি করো? বাজার করো, বাজার থেকে আসো, ফজরের নামাজ পড়ে যদি পারো দাঁড়ায় যাও, আসরের নামাজ পড়ে যদি দাঁড়ায় যাও, আব্বা মার কবরটা সময় মতো সময় করিয়া, আমার রাসূল বলছে তোমাদের আব্বা মার কবরখানা জিয়ারত করবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। 7 নাম্বার হলো আব্বা মার কবরটা জিয়ারত করতে হবে। আমিন বলেন। ছেড়ে দিব? কষ্ট হচ্ছে আপনাদের? 7টা হকের ভিতরে মৃত্যুর পরে যে 7টা হক আমি বলে দিছি, এবার জীবিত থাকলে যে 7টা হক আছে, বলবো না ছেড়ে দিব? জোরে বলেন, বলবো না ছেড়ে দিব? আপনাদের ভিতর থেকে কোন উড়ামুড়া এসে গেছে মনে হচ্ছে। এই জায়গার লোকগুলো সামনে যারা বসে আছে ভদ্রভাবে বসে আছে, পিছনতে আস্তে আস্তে 2-1 জন ভাগছে। তাবারও কাছে নাকি? আর অল্প সামান্য এইতে একটা বাঁচতে চললো। ছেড়ে দিব বাবা, কষ্ট হচ্ছে আপনাদেরও। ছেড়ে দিব? ছেড়ে দিব? এই যে উঠাউঠি করবেন, আর অল্প একটু সময় নষ্ট করবেন। কয়টা হক? 14টা। কয়টা? 7টা হলো মৃত্যুর পরে আমরা জেনে নিলাম, আর 7টা হলো দুনিয়ায় থাকতে, বাবা মা থাকতে। তাহলে 7 নাম্বার আমরা বুঝলাম কি? 1 নাম্বার হলো সব রেসানি করা, 2 নাম্বার মাগফিরাত কামনা করা, আর 7 নাম্বার হলো সবচেয়ে গুরুত্ব যে তাদের বাপ মার কবরটা জিয়ারত করা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে 7টা হক হলো জীবিত থাকতে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, তার ভিতর পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হন। 1 নম্বরে তাদেরকে এত শ্রদ্ধাশীল হওয়া লাগবে যেন মাথাটা উঁচু না হয়। আব্বার সামনে যায়া, মার সামনে যে যেন মাথাটা উঁচু হয় না। ডাক দিছে রুহুল আমিন, মাথাটা নত করে দাঁড়ায়া থাকো। এ বাবা দাঁড়ায়া থাকো। ডাক দিছে আব্দুর রহমান, মাথাটা নত করে থাকো। এমন শ্রদ্ধা করো, এমন সম্মান করো দুনিয়ার মধ্যে। তুমি মা বাবা ডাক দিলে জোরে উত্তর নিও না, আস্তে যে নমনীয় বল আব্বু জান, আম্মি জান। কিছু বলছেন আম্মি জান গো, বাবারে খবর। এত শ্রদ্ধাশীল হওয়া লাগবে তাদের প্রতি। খবরদার খবরদার, দুনিয়ার মধ্যে তাদের যদি অশ্রদ্ধা করো। আমাদের দেশে অনেক ছেলে ডাক দিলে কি করছো, মা কয় কি কথা কয় না, কথা কয়। খবরদার খবরদার, তাদেরকে শ্রদ্ধাশীল হও, তাদের শ্রদ্ধা করো, সম্মান করো, তাজিম করো। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। 2 নাম্বার হলো তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাদেরকে কি করতে হবে মুসলমান? তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। এই ভালোবাসার মধ্যে খুদ রাখা যাবে না। তোমার দেহটা তোমার অঙ্গের চাইতে বেশি ভালোবাসবা। কারণ তোমার গায়ে যদি একটা মশায় কামড়ে লাগে যেমন কষ্ট পাও, তোমার গায়ে যদি একটা পিপিলিকায় কামড় দেয় যেমন কষ্ট হয়, তোমার মা বাবার চিন্তা করবা, আমার মা কত কষ্ট পায় রে, আমার মাকে মনে প্রাণে এত ভালোবাসবা। সারা পৃথিবী যদি একদিকে দেয়া দেয়, যদি 6 মাস